হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমে এঁচোড়ের খোসা আর মাঝখানের শক্ত অংশটা বাদ দিয়ে এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তারপর একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এঁচোড়ের পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। এঁচোড়ের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মা চিংড়ি মাছ কুটে নিচ্ছে। সমস্ত চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপির জন্য কড়ার মধ্যে পেঁয়াজ আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলা আর পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। উপকরণগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে চিংড়ি মাছটাকে। তারপরে অর্ধেকটা সিদ্ধ করা এঁচোড় দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে বাকি অর্ধেকটা এঁচোড় দিয়ে আবারও মিক্স করে নিচ্ছে। একই সঙ্গে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো। তারপর এঁচোড়টাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছে। এইভাবে কয়েকবার ঢাকনা চাপা দিয়ে আর নেড়েচেড়ে প্রথমবার অ্যাড করা জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। তারপর আবারও পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি। এখন ঢাকনা চাপা দিয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ঝোলটা শুকিয়ে গেলে এঁচোড়টা প্রায় মাখা মাখা হয়ে গেলে আজকের রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের এঁচোড় চিংড়ি রেসিপিটা সার্ভ করার জন্য প্রস্তুত। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।